আজ আমরা কথা বলবো কিভাবে ইন্টিমেট হলে বা কিভাবে সহবাস করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং একই সাথে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে কম থাকে অথবা থাকে না। এটা অ্যানালাইসিস করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর মধ্যে যে কোনো তিনটি পদ্ধতি যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, যে তিনটা বা দুইটা বা তিনটা আপনার সাথে ম্যাচ করতেছে, সেগুলো অ্যানালাইসিস করলেই আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনার কি করতে হবে। এক নম্বর যেটা পদ্ধতি, যেটা সবাই এই বিষয় নিয়ে আলোচনা করে বা এটা নিয়ে অ্যানালাইসিস করে সাধারণত, সেটা হলো মাসিক ক্যালেন্ডার। এই পদ্ধতিটা তখনই ভালো কাজ করে যাতে মাসিক প্রতি মাসে নিয়মিত হয়, 26 থেকে 32 দিনের মতো সার্কেলটা থাকে এবং নিয়মিত হয়। এবং এদের ক্ষেত্রে যদি 1 তারিখে মাসিক হয় তাহলে 8 থেকে 19 তারিখ পর্যন্ত সাধারণত ফার্টাইল উইন্ডো থাকে এবং এই দিনের মধ্যে যদি চেষ্টা করা হয় তাহলে আপনি পারফেক্ট সময়টা চেষ্টা করেছেন এবং তখন সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে এই ফার্টাইল উইন্ডোর সময় একদিন পরপর মিলিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। একদিন পরপর মিলিত হওয়ার কারণ হলো যে পুরুষের শুক্রাণু মেয়েদের শরীরে 3 দিন পর্যন্ত বেঁচে থাকে এবং এটা ক্ষেত্র বিশেষে 5 থেকে 7 দিন পর্যন্ত বাঁচতে পারে। যদি আমরা ধরে নিই 3 দিন পর্যন্ত বেঁচে থাকে, তাহলে যদি আগে কি শুক্রাণু যে ওখানে পৌঁছে থাকে এবং যেহেতু ডিম্বাণু 24 ঘন্টা পর্যন্ত বাঁচে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে ডিম্বনালীতে গিয়ে যদি শুক্রাণুটাকে পায় তাহলে তখনই সন্তান ধারণ হয়ে থাকে। একটা জিনিস মনে রাখবেন, শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হলে যে সন্তান হয়ে যাবে ব্যাপারটা এমন না। যখন একদিন পর পর আপনি ট্রাই করবেন তখন শুক্রাণুর ডেনসিটিটা খুব বেশি থাকবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ডেনসিটি কম থাকে তাহলে শুক্রাণুর যে সক্ষমতা সেটা কমে যায় এবং কমে যাওয়ার ফলে মিলিত হওয়ার পরেও সন্তান ধারণ নাও হতে পারে। দ্বিতীয় পদ্ধতির কথা বলবো, সেটা হলো টেম্পারেচার মেনটেন। সাধারণত মাসিকের আগে এবং মাসিক হওয়ার সময় অথবা পরে টেম্পারেচার একটু কম থাকে, কিন্তু যখন ফার্টাইল উইন্ডো শুরু হয় তখন একটু টেম্পারেচার বেশি থাকে। তো ফার্টাইল উইন্ডোর কথা বলি। ফার্টাইল উইন্ডো কাকে বলে? ফার্টাইল উইন্ডো হলো ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার সময় এবং যে যদি শুক্রাণু পায় শুক্রাণুর সাথে মিলিত হয়ে সন্তান উৎপাদন করে, আর যদি মিলিত না হয় তাহলে সেটা যোনিতে চলে আসে এবং আসার পর তার খোলস উন্মোচন হয়, রক্তক্ষরণ হয়, যেটাকে আমরা মাসিক বলে থাকি। টেম্পারেচার যে আপনি মেজার করবেন, এই মেজার করে কয়েকটা রুলস আছে। সেই রুলসটা হলো 6-3। মাসিক হওয়ার পরে প্রথম 6 দিন আপনার টেম্পারেচার একই থাকবে মোটামুটি। যদি আপনি কোনো টেনশন ফিল না করেন বা কোনো কিছু না করেন তাহলে দেখবেন যে টেম্পারেচার আপনার মোটামুটি একই থাকবে। আর যখন ফার্টাইল উইন্ডো পরের যে 3 দিন দেখবেন যে একটু টেম্পারেচার বেশি। টেম্পারেচার কতটুকু বেশি হয় সেটা 0.2 ডিগ্রি সেলসিয়াস অথবা 0.4 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত অল্প পরিমাণ বেড়ে যায় এবং সেটা যখন বাড়বে 1, 2, 3 এই 3 দিন বাড়ার পর দেখবেন যে আবার স্বাভাবিক হয়ে গেছে। প্রথম দিন থেকে 3 দিন পর্যন্ত আপনি চেষ্টা চালিয়ে যাবেন, তাহলে আপনার সবচেয়ে কার্যকরী সময়টাতে চেষ্টা করা হলো বা কাজে লাগানো হলো এবং তখন দেখা গেল আপনার সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং যারা আবার সন্তান নিতে চাচ্ছেন না তখন কি করবেন? তখন যখন দেখবেন যে আপনার টেম্পারেচার কম আছে তখন যদি আপনি ইন্টিমেট হন তাহলে সন্তান ধারণ হবে না। তবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যখন তখন তো মাপা যাবে না। আপনি সাধারণত এটা উচিত হলো সকালে ঘুম থেকে ওঠার পরেই মাপতে হবে। মানে কোনো কাজ আপনি করবেন না, কোনো কিছু না করে, মানে বেড থেকে উঠেই আপনি ধরেন ঘুম থেকে উঠেই পাশে আপনার ডিজিটাল থার্মোমিটার রাখতে হবে। ডিজিটাল থার্মোমিটার হলে খুবই ভালো, সেটা দিয়ে পরিমাপ করলে খুবই ভালো হয়, তাহলে একুরেট রেজাল্টটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর যদি ডিজিটাল থার্মোমিটার না হয় তাহলে সেটা যেন আমরা জিহ্বার নিচে দিয়ে তারপরে পরিমাপ করি। অনেকে বগলের মধ্যে দেওয়া হয়, কিন্তু বগলের মধ্যে দিলে সেটার একুরেট হবে না। আর দুইটা ব্যাপার আছে। 3 নম্বর ব্যাপার হলো যে সাদা স্রাব আছে। সেই সাদা স্রাবের 4টা ফেজ আছে। প্রথম 2টা ফেজ খুব গুরুত্বপূর্ণ না, বাট
লাস্টে দুইটা ফেজ, 3 নম্বর ফেজ এবং 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দুইটা দেখা গেল অনেক সময় বোঝা যায় না বা বুঝতেই পারা যায় না। যদি কারো মাসিকের সার্কেল যদি ছোট হয় তাহলে দেখা যায় যে মাসিকের সময় সাথে হয়ে গেছে। এবং 3 নম্বর 4th নম্বরের ব্যাপারে যেটা হলো, 3য় নম্বর দেখা যায় সেটা স্টিকি। যদি হাতেও 2 আঙ্গুলের মধ্যেও নেওয়া যায়, সেটাকে 2 আঙ্গুলে স্টিকি হয়ে আছে, আঠালো স্টিকের মতো হয়ে আছে। এবং এই সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সময় সন্তান ধারণের সম্ভাবনা 2.5 থেকে 3% সর্বোচ্চ হয়ে থাকে। এবং যখন চতুর্থ স্টেজটা চলে আসে, যখন 2 আঙ্গুলের মধ্যে নিলে দেখা যায় সেটা 1 আঙ্গুল থেকে অন্য আঙ্গুল পর্যন্ত, সেটা কি উদাহরণ দেব, ডিমের যে সাদা অংশটা আছে সেরকম পানির মতো, কিন্তু একেবারে পানির মতো না, কিছু সেমি সলিডের মতো, তবে পাতলা হবে এবং কয়েক ইঞ্চি পর্যন্ত বড় করা যাবে, তারপর সেটা ভেঙে পড়বে না। 30% পর্যন্ত সন্তান ধারণের সম্ভাবনা থাকে এবং এটা সবচেয়ে ভালো একটা উপায়। 3 নম্বর স্টেজ থেকে শুরু করতে হবে, আর যখন 4 নম্বর স্টেজ শেষ হবে পরে আরও স্টিকি হয়ে যাবে, এক সময় থাকবে না, তখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আর একবার বলছি, একদিন পরপর চেষ্টা চালিয়ে যেতে হবে, শুক্রাণু ডেন্সিটিটা খুব ভালো থাকবে এবং সন্তান সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর লাস্টে যে স্টেপের কথা বলবো সেটা হলো, বাজারে ওভুলেশন কিট পাওয়া যায় এবং ওভুলেশন কিটের মাধ্যমে আপনি খুব সহজেই ফার্টাইল উইন্ডোটা কখন ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসার সময়কাল আইডেন্টিফাই করে দিবে। এবং এটাই ইম্পর্টেন্ট যে আমরা এটাই পরিমাপ করার চেষ্টা করতেছি যে কখন বের হবে, এই ফার্টাইল উইন্ডোটা কখন হবে, কখন ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বের হয়ে ডিম্বনালীতে চলে যাবে এবং কখন যাবে, এটা ইম্পর্টেন্ট। ঠিক ওই সময় যদি আমরা চেষ্টা চালিয়ে যাই, ঠিক সেই সময় সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এবং আমরা যদি সেই সময় আইডেন্টিফাই করতে পারি এবং সেই সময়ে বাদে যদি অন্য সময় আমরা চেষ্টা করে যাই, তখন দেখা যাবে যে সেই সময়টার মধ্যে আর কখনো সন্তান ধারণ হবে না। এবং যে আমরা সন্তান ধারণ করতে এখন চাই না, বাট আমরা ইন্টিমেট হতে চাই, কিন্তু তখন সেই সময়টা যদি আমরা বেছে নেই যখন হবে না, আইডেন্টিফাই করা খুবই সহজ। আমরা ওভুলেশন কিট দিয়ে 3-4টা যে পদ্ধতি বললাম সিনক্রোনাইজ করে নিয়ে আপনি খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন যে কখন আপনাদের সন্তান চাই তাহলে কখন করবেন, যদি সন্তান না চাই তখন কখন স্বাভাবিক করবেন না। খুব সোজা একটা হিসাব, তবে এটার খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করা। এই অ্যানালাইসিস না করার কারণে অনেক সময় আমাদের অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, অবাঞ্ছিত প্রেগনেন্সি হয়ে যায়। আবার দেখা গেল আমরা আসলে প্রেগনেন্সি চাচ্ছি কিন্তু আসলে সময় মতো রাইট সময়ে রাইটভাবে আমরা ইন্টিমেট হই না, সহবাস করি না, তখন দেখা গেল আমরা চাচ্ছি প্রেগনেন্সি, চাচ্ছি আমরা সন্তান, কিন্তু সেই সময় আমরা প্রেগনেন্সি হচ্ছে না, আমরা সন্তান পাচ্ছি না। তবে ওভুলেশন কিটের ব্যাপারে বাজারে পাওয়া যায়, এটা খুবই কার্যকরী এবং এটা যেমন প্রেগনেন্সি যে টেস্ট আছে ওরকম হরমোনের উপস্থিতির টেস্ট করে আপনাকে বলে দিবে যে কখন ফার্টাইল উইন্ডো এবং কখন থেকে আপনি চেষ্টা চালিয়ে যাবেন এবং কবে থেকে আপনি চেষ্টাটা স্টপ করবেন। একটু দাম বেশি, বাট আমরা যখন এটা আইডেন্টিফাই করতে চাই যে ফার্টাইল উইন্ডো কখন হবে, আমরা সন্তান চাচ্ছি, তো এই ইনভেস্টটা করা যেতেই পারে, আমার মনে হয় যেতেই পারে। তো আমরা যখন ওভুলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, ওভুলেশন কিট আমরা ইউজ করব। তবে ওভুলেশন কিটের সাথে যখন আমরা আরও 2-3টা সিনক্রোনাইজ করব, যখন দেখা যাবে যে মিলে যাচ্ছে তখন কিন্তু বুঝতে হবে হ্যাঁ দ্যাট ইজ দ্য হাই টাইম, এই সময়ে আমাদের ফার্টাইল উইন্ডো, এই সময় চেষ্টা চালিয়ে যাওয়াটা উচিত। এবং এইভাবে কন্টিনিউ 3 মাস 6 মাস হলে চেষ্টা চালিয়ে যেতে হয় যদি সন্তান নিতে চাই। 6 মাস চেষ্টা চালানোর পরেও যদি আসলে কোনো ফলাফল আসতেছে না, তখন অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের সহায়তা নিতে হবে। থ্যাংক ইউ সো মাচ।